আসসালামু আলাইকুম। আমি আছি এখন পদ্মা নদীর পাড়ে। অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর একটা এরিয়া, নিরিবিলি। আমি একা। আশেপাশে জিন আছে, পরি আছে। তারা আমার সামনে আসতে পারবে না, কারণ আমি সুরাপুরে আসছি তো, এই জন্য আসবে না। তো আল্লাহর রহমতে খুব ভালো আছি, আল্লাহ ভালো লাগছে। কিন্তু মনের ভিতরে একটা দুঃখ। রমজানটা পুরোটা রমজান কাটাইলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, চলে যাবো আর একদিন দুদিনের ভিতরে। এই জন্য মনটা অনেক খারাপ। বিশেষ করে কবরবাসীদের জন্য মনটা অনেক খারাপ লাগতেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, কবরে যারা শুয়ে আছে, আমার আত্মীয়, আমার বন্ধুর মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাই যারা যেখানে যেভাবে শুয়ে আছে, আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। আর সবাইরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তাদের গুনার দিকে তাকেও না। আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি আসমানের মালিক, জমিনের মালিক। আল্লাহ, আল্লাহ, তুমি মাফ করলে তোমার খাজানা থেকে কোনো কিছু কমবে না। এজন্য বলতেছি, তুমি মাফ করেই দাও, তুমি মাফ করেই দাও, তুমি মাফ করে দাও। আল্লাহ, পরবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার প্যারি বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা কইরা তুমি তাদেরকে মাফ করে দাও। এই রমজানের উসিলা কইরা তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তাদের মাফ করে দাও। আমিন, আমিন, সুম্মা আমিন।